16.1 কোষে দেখি 16.1-এর ক্লাস 8-এর আমি 3 নম্বর অঙ্কটা এখন করব। এই অঙ্কটা কিন্তু একটু ট্রিকি টাইপের অঙ্ক, আর এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই 3টে ত্রিভুজ দেওয়া আছে, এইভাবে সাজানো আছে, বলে দিয়েছে অ্যাঙ্গেল এ বি সি ডি আর ই এফ এগুলোর সব যোগফল কত হবে, পরিমাপ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এইখানে আমি যদি দেখি অ্যাঙ্গেল ই ও এফ, অ্যাঙ্গেল বি ও সি হবে ই ও এফ, এই অ্যাঙ্গেলটা বি ও সি এর সঙ্গে সমান হবে। কেন? বিপ্রতীপ কোণ হিসাবে। সেমভাবে আমি বলতে পারি এ ও বি সমান হবে ডিও ই এর সঙ্গে বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল সি ও ডি সমান হবে এ ও এফ এর সঙ্গে, এটাও বিপ্রতীপ কোণ। তাহলে এটা বের করার আমার উদ্দেশ্য হলো এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, আর এর সঙ্গে এর সমান, এইভাবে আমি বলতে পারি। এবার সবকটা কোণ যদি নিজেদের এ এর সমান, এ এর সমান, এ এর সমান হয়, তাহলে আমি বলা যায় যে এখান থেকে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল ডি ও ই প্লাস অ্যাঙ্গেল এ ও এফ, এদিকে সবগুলো কোণ ইকুয়ালস টু সমান 360 ডিগ্রি এর হাফ। কেন 360 ডিগ্রির হাফ হবে? কারণ এই পুরো জিনিসটা, পুরো একটা গোল হলো 360 ডিগ্রি। এবার এই 3টে কোণ হলো 3টে পার্ট, এই একটা ডিওই, এই একটা কোণ আর এই একটা কোণ, এটা আর এটা, এই 3টে কোণ মিলে 3টে পার্ট, 3টে অংশ তৈরি করছে। এই 3টে অংশ নিজেদের মধ্যে সমান অপর দিকের কোণের সঙ্গে। তো সেই জন্য আমি এটা বলতে পারি যে এই 3টে অংশ নিজেদের মধ্যে অ্যাড হয়ে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এইবার আমি এটা জানি যে একটা ত্রিভুজের কোণের সমষ্টি ডিগ্রি, ত্রিভুজের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 3টে ত্রিভুজের কোণ কত হবে? 3টে ত্রিভুজের কোণের সমষ্টি 180 গুণ 3 0 540 ডিগ্রি। 540 ডিগ্রি হলো 3টে ত্রিভুজের কোণের সমষ্টি। এবার 3টে ত্রিভুজের কোণের সমষ্টি তো 540 ডিগ্রি। এবার সবকটা ত্রিভুজের কোণ যদি আমি সমান করি, এই হিসাবে যদি আমি লিখি যে অ্যাঙ্গেল এ কোথায়? এটা অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, তারপরে অ্যাঙ্গেল সি ডি ই এফ, এ কটা আগে লিখি। হলো। এইবার নিচে ভিতরের কোণগুলো কোনটা আছে? এই কোণটা আছে, এই কোণটা আছে, আর এই কোণটা আছে। এই কোণ আর এই কোণ, এই 3টে কোণ। তো এই 3টে কোণকে লিখে দিই আমি। অ্যাঙ্গেল বিওএ বা এওবি প্লাস অ্যাঙ্গেল এফওই বা ইওএফ প্লাস আরেকটা অ্যাঙ্গেল সিওডি। এরা সবাই মিলে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 540 ডিগ্রি কোণ তৈরি করবে। কারণ আমি জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 540 ডিগ্রি। এখানে ত্রিভুজের 3টে কোণের, একটা ত্রিভুজের 3টে কোণ থাকে, 3টে ত্রিভুজের 6টা কোণ থাকবে। এই যে 6টা কোণের সমষ্টি হলো 540 ডিগ্রি। এইবার এখান থেকে একটা গল্প আছে
গল্পটা হলো যে আমরা এইখানে বের করে রেখেছি বিওসি আর ডিওই আর এওএফ। এই কোণগুলো বিওসি, ডিওই আর এওএফ হলো 180 ডিগ্রি। এরা যদি 180 ডিগ্রি হয় তাহলে ইওএফ, এওবি, সিওডিও 180 ডিগ্রি হবে। এটা এখানটায় লিখতে হবে, এটা মিস করে গেছি আমি, এটা এই জায়গাটায় লিখলে ভালো হয়। এটা আমি এখানটায় ইকুয়াল টু 180 ডিগ্রি লিখে দিচ্ছি, আর এইটা লিখে দিচ্ছি অ্যাঙ্গেল ইওএফ যোগ অ্যাঙ্গেল এওবি যোগ অ্যাঙ্গেল সিওডি সমান সমান 180 ডিগ্রি। এটা একটা, এটা আর একটা। এবার এই তিনটে কোণ, এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস 180 ডিগ্রি ইকুয়ালস টু 540 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল বি এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল এফ সমান সমান 540 বিয়োগ 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে আমার 360 ডিগ্রি। এটাই আমার উত্তর। তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা একটু অনেকটাই ট্রিকি অঙ্ক। এইভাবে বুঝে বিপ্রতীপ কোণের কন্ডিশনগুলোকে ব্যবহার করে সেখান থেকে তারপরে ত্রিভুজের কোণের সমষ্টি সেটাকেও নিয়ে এসে তারপরে কিন্তু এই অঙ্কটা করতে হবে। আর আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে এই কোণের সঙ্গে এই কোণ সমান বিপ্রতীপ কোণ হিসাবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান বিপ্রতীপ কোণ হিসাবে, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান বিপ্রতীপ কোণ হিসাবে। এবার তিনটে কোণের যদি এই তিনটে কোণকে যোগ করি আমি, কারণ এই পুরোটা হলো 360 ডিগ্রি, যে কোনো তিনটে কোণ নিয়ে আমি যোগ করলে ওই আমরা জানি যে এই কোণগুলো নিজেদের মধ্যে সমান, এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান। সেই জন্য যে কোনো তিনটে কোণ যে যার সঙ্গে সমান হচ্ছে সেই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি তৈরি করবে, আর বাকি তিনটে কোণ মিলেও 180 ডিগ্রি তৈরি করবে। এবার ত্রিভুজে চলে আসি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ। তিনটে ত্রিভুজের সমষ্টি হবে, কোণের সমষ্টি হবে 540 ডিগ্রি। এইবার সবকটা কোণ যদি একসঙ্গে যোগ করি তাহলে 540 ডিগ্রি হবে। 540 ডিগ্রির মধ্যে এই যে তিনটে কোণের সমষ্টি আমি বের করেছি এখানটায়, এই তিনটে কোণের সমষ্টিকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার এ থেকে এফ অবধি সব অ্যাঙ্গেলের সমষ্টি বেরিয়ে যাবে। এইভাবে আমাদের কিন্তু এই অঙ্কটা কমপ্লিট করতে হবে।